পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে বিএনপির মহাসমাবেশ আজ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেবেন। প্রায় ৬ বছর পরে এই এলাকায় কোনো সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। আর সমাবেশ সফল করতে জেলা উপজেলা বিএনপি তাদের প্রস্তুতিও শেষ করেছে। এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর এই এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন বিএনপি মহাসচিব। সাম্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরতে সীমান্তবর্তী পঞ্চগড়ে সমাবেশ করছে বিএনপি। বোদা ও দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মী এবং সাধারণ জনগণ ছাড়াও এই সমাবেশে আশপাশের এলাকার নেতাকর্মীরাও যোগ দিচ্ছেন। সমাবেশ থেকে মূলত নির্বাচন ঘিরেই বার্তা দিবেন বিএনপি মহাসচিব। সোমবার বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে, আর সেখানেও প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন পঞ্চগড়ে। দেখে আসতে চাই এখন কি অবস্থা সেখানে। রবিন, প্রায় তো ৬ বছর পরে কোনো সমাবেশ এই এলাকায়, কটা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে? লোক সমাগম এখন থেকে কেমন দেখছেন? নেতাকর্মীরা নিশ্চয়ই উচ্ছ্বসিত। বৃষ্টি, বলা ছিল আনুষ্ঠানিকভাবে অনেকটা শুরু হয়ে গেছে এই সাকোয়া স্কুল মাঠের সমাবেশ, যেটি জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়, যেটিকে সাম্য, সম্প্রীতি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি জনসভা বলছে বিএনপি। সেই মাঠে বা সেই জনসভাস্থলে যারা যুক্ত হয়েছেন বেশ সুশৃঙ্খলভাবে একটা বর্ণিল সমাবেশ করার এক ধরনের উদ্যোগ চোখে পড়েছে আয়োজকদের তরফ থেকে, এবং তারা বিভিন্ন ধরনের মানুষের সম্মিলন ঘটানোর চেষ্টা করেছে এই সভায়। এটি দেশের একেবারে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে, এবং সেই সঙ্গে বলা চলে এখানে যেমন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত ঠিক তেমনি আদিবাসীরাও রয়েছে, এবং সে কারণেই বিএনপির এই সমাবেশে তাদের সম্পৃক্ততাকে এক ধরনের গুরুত্ব দিয়ে দেওয়ার বিষয়টি আমাদের চোখে পড়েছে। এবং আয়োজকরাও বলছেন যে সকলের উপস্থিতির মধ্যে দিয়ে এই সমাবেশ থেকে একটি বার্তা যাবে যে ২০২৪-এর ৫ আগস্টে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাম্প্রদায়িকতা ছড়ানোর এক ধরনের তৎপরতা ছিল, বাংলাদেশ নিয়ে মিথ্যাচার ছিল, সেসবেরই এক ধরনের জবাব মিলবে এই সমাবেশে, যেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষের এক ধরনের উপস্থিতি ঘটবে, সম্মিলন ঘটবে, এবং তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে তারই এক ধরনের প্রতিফলন থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানটায় যুক্ত হবেন, এবং তিনি কিছুক্ষণ পরেই হয়তো বা এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই তিনি ঠাকুরগাঁয়ে এসে পৌঁছেছেন, সকালবেলায় তিনি বিমানে এসেছেন, এবং এরপর সেখান থেকে এইখানেই অর্থাৎ এই পাশের ঠাকুরগাঁওয়ের পাশের জেলা এই পঞ্চগড়ে এসে এই বোদা উপজেলার সাকোয়া স্কুল মাঠের সমাবেশে যুক্ত হবে। এই জায়গাটিতে ঠিক আজকের এই দিনে ৬ বছর আগে নির্বাচনী সমাবেশে এসেছিলেন বিএনপি মহাসচিব, এবং আজকের এই সমাবেশ থেকেও তিনি সরকারের প্রতি নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনী বিএনপির ভাবনা এবং দেশের বর্তমান সামগ্রিক অবস্থাগুলির পরিকল্পনা সেসব প্রান্তিক মানুষের কাছে যেমন তুলে ধরবেন, ঠিক তেমনি দলীয় নেতাকর্মীদের কাছেও এক ধরনের বার্তা দেবেন এমন প্রত্যাশাই করা হচ্ছে। অনেক ধন্যবাদ রবিন, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে।